আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কিসের জানেন? এটা তো দেখতে আছেন যে গোস, কিসের গোস বা এই ভিডিওটা কি জন্য করছি তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। জানেন, এই ভিডিওটা হলো আমার মেয়ে ছোট খালা, ছোট খালা আমার জন্য খাসির মাংস আর বুড়ি পাঠাইছে। তা আচ্ছা, এটা তো আমাদের কিছুই না যে খাসির মাংস আর বুড়ি পাঠাইছে তার জন্য আবার ভিডিও করা লাগছে আর আমাদের সাথে শেয়ার করা লাগছে। হ্যাঁ, আমার বন্ধুরা এমন বলতে পারেন না, এটা একটা খুশি। আমার ছোট খালা আমার জন্য খাসির মাংস পাঠাইছে এক। আর দ্বিতীয় খুশি হলো যে আসলে আমি ভিডিওটা না করলে কেমন হয়। তৃতীয় খুশি হলো আমার বোনে দেখেন কত সুন্দর করে ঘাসের ভুঁড়িগুলো পরিষ্কার করে, মানে একদম ইজিভাবে মনে হইতেছে ও কীভাবে পরিষ্কার করলো আমি বুঝলামই না। তাই আর আমি ভিডিও না, আমার মেয়ে বললো যে এই ভিডিওটা আমার মেয়ে করছে। কারণ হচ্ছে তখন তো আমার শরীরটা একটু খারাপ ছিল, তখন আমি শুয়েছিলাম কিন্তু দেখি নাই যে কি নিয়ে এই বুড়িগুলা পরিষ্কার করছে। তাই আর কি আমার মেয়ে সেজন্য আর কি এই ভিডিওটা শেয়ার করছে আর ভিডিও করছে। ভিডিও শেয়ার না, সরি, মানে ভিডিও করছে। তাই দেখেন বুড়িগুলো একদম ইজিভাবে, মানে কোনো কেমনে একদম সহজ একবারে, এত সহজভাবে যে গরুর বা খাসির ভুঁড়ি যে পরিষ্কার করা যায় কিন্তু আমার জানা নাই। আসলে আমি যখন ভুঁড়িগুলো পরিষ্কার করি অনেক কঠিন হয়, যেমন গরম পানি দিতে হয়, এই সেই কত কিছু কষ্ট করতে হয়। কিন্তু আমার বোনে দেখতেছে হাতে উঠে লেতেছে। আমি বুঝলাম না কিছু কিছু কি মেডিসিন দিছে। আর এটা যদি বাজার থেকে কিনা বুড়ি হতো তাহলে ভাবতাম যে না, এটা যে কোনো একটা মেডিসিন লাগানো আছে, তাই না? এরকম ভাবতাম বন্ধুরা। আসলে এটা তো আমার খালার বাসায় খাসিটা কাটছিল, তা ওইখান থেকে আমার জন্য খাসির গোশ পাঠাইছে আর এই বুড়ি পাঠাইতেছে আমার খালার বাসা থেকে। তাই তাহলে তো কিভাবে এত সুন্দর করে পরিষ্কার করলো? আর আমার বোন চলে গেছে, আমি জিজ্ঞাসা করলাম না যে কিভাবে এত সুন্দর করে একদম ইজিভাবে যে এই বুড়িটা পরিষ্কার করছে। দেখেন, যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাইবেন, যে আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন যে এত সহজভাবে কিভাবে বুড়িটা পরিষ্কার করলো। আর যেহেতু পরিষ্কার করছে আমার বোনে, আমি জানি না, দেখি নেই এটাতে কি। আমি জানি যেমন গরম পানি হলে হয়ে যায়, তাহলে কি গরম পানি দিল এটাও তো দেখলাম না। দেখলাম যে পলি থেকে খুললো, খুলে আবার কি করলো যে ও হাতে এগুলা করতেছে। তাহলে তো কিছু দিতেও দেখলাম না। তাহলে কি খাসির বুড়ির এইভাবে কি এই যে পরিষ্কার করা যায়? খাসির বুড়িগুলা সহজভাবে পরিষ্কার করা যায় এত সহজভাবে? এটা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, আমার বন্ধুরা যদি জানেন যে খাসির বুড়ি যে এত সহজভাবে পরিষ্কার করা যায় তাহলে আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাইয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা? আমি কিন্তু খাসির বুড়ি বাজারে কিনতে পাইলেও কিনি না। কারণ হয়েছে, কেন কিনি না, যে পরিষ্কার করার জন্য আমি কিনি না। আর আমার বোনে দেখলাম একদম সহজভাবে কিনে ফেল, সরি, আমার কিনে ফেলার কথা এসে বললো, যেমন পরিষ্কার করে ফেললো, অনেক সহজভাবে পরিষ্কার করলো, ঠিক না? দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করছে, অনেক ভালো লাগছে, তাই না? যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। হয়তো এখান দিয়ে মনে হয় উঠতেছে না, তার জন্য চামচ নিচ্ছে, একটা ছোট্ট 4 চামচ নিচ্ছে, 4 চামচ দিয়ে বাস পরিষ্কার করে ফেললো একবারে। 4 চামচটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললো। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করলো। একদম মনে হয় যে কোথায় একটুকুনি ময়লা নাই, একদম সুন্দর করে পরিষ্কার করছে। এটা ধুইলে তো বাকিটা উঠে যাবে, তাই না? ও আবার যে খাসির গরুর এগুলা ভুঁড়ি মানে পরিষ্কার করাটা অনেক পছন্দ করে, আর ও এইভাবে ভালো করে পরিষ্কার করতে পারে। আমার আসলে মেজো বোনের কী বলবো,
তার অনেক কিছু অভিজ্ঞতা আছে, অনেক কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু হয়তো আমরা ভিডিও করি না, বাট সেজন্য বোঝা যায় না। আর আমি দেখছি আমার 3 বোনের থেকে আমার মেজো বোনের সব কিছু দিকে মানে এটা অনেক অন্যরকম, সব কাজ কামে সব কিছুতে অন্যরকম। এটা হলো আমার মেজো বোন। আর ছোট বোনে মোটামুটি মাশাল্লাহ ওর রান্নার প্রশংসা আছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।